ট্রেনে চড়ে যখন রোহানার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, ঠিক সেই সময় একটি স্টেশনে একটি মেয়ে আমার কম্পার্টমেন্টে এসে উঠল। যে দুজন মানুষ তাকে ছাড়তে এসেছিলেন তারা সম্ভবত তার বাবা মা। তাদের কথা শুনে তাদেরকে যথেষ্ট চিন্তিত বলে মনে হলো। তারা মেয়েটিকে নানা রকম পরামর্শ দিতে থাকলেন, যেমন মেয়েটি তার জিনিসপত্র কোথায় রাখবে এবং সে যেন যাত্রাকালে জানলা থেকে মুখ বের করে না দেখে, এবং পরিশেষে যেন কোনো অপরিচিত লোকের সাথে কথা না বলে। অবশেষে তারা বিদায় নিলে ট্রেনটিও স্টেশন ছেড়ে বেরিয়ে আসে। যেহেতু জীবনের সেই সময়ে আমি পুরোপুরি অন্ধ ছিলাম, তাই আমার চোখ আলো এবং অন্ধকারের মধ্যে ক্ষীণ পার্থক্যটুকুই কেবলমাত্র বুঝে উঠতে পারত। মেয়েটি ঠিক কেমন দেখতে ছিল তা বুঝে উঠতে আমি অসমর্থ ছিলাম, তবে তার চলনের শব্দ শুনে বুঝলাম সে একটি চটি পড়ে আছে। তাকে যে ঠিক কেমন দেখতে তা বুঝে উঠতে আমার একটু সময় লাগতো, বা হয়তো কখনো বুঝতেই পারতাম না। কিন্তু তার গলার শব্দ এবং তার আসা যাওয়ার আওয়াজ দুটোই আমাকে প্রভাবিত করেছিল। আপনি কি দেহরা অবধি যাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম। আমি বোধহয় কোনো অন্ধকার কর্নারে বসেছিলাম, কারণ আমি জিজ্ঞেস করাতে সে হঠাৎ থমকে উঠল। একটু থমকে সে জবাব দিল, আমি জানতাম না এখানে আর কেউ আছে বলে। আমি মনে মনে ভাবলাম, হয়তো অনেক সময় এমন হয় যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষরাও তার চোখের সামনে থাকা জিনিসকে নজরআন্দাজ করে যান। তাদেরকে অনেক কিছু দেখতে হয় তো, তাই হয়তো। অন্যদিকে যেসব মানুষরা দেখতে পান না অথবা খুব কম দেখতে পান, তাদেরকে কেবল প্রয়োজনীয়টুকুই নিতে হয়, যতটুকু তাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে ওঠে। আমিও আপনাকে আসতে দেখিনি, তবে আপনার আসার আওয়াজ শুনতে পেলাম, আমি বললাম। মনে মনে ভাবলাম, আমি কি তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমি অন্ধ নই? এবং যদি আমি নিজের জায়গাটিতেই চুপ করে বসে থাকি, তবে হয়তো কাজটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। মেয়েটি বলল, আমি সাহারানপুরে নেমে যাব, আমার মাসি আসবেন আমায় আনতে। আমি উত্তর দিলাম, তাহলে বোধহয় আমার খুব একটা পরিচিত না হওয়াই ভালো। মাসিরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হন। মেয়েটি পরক্ষণেই জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? আমি দেহরায় যাচ্ছি, পরে সেখান থেকে মুসৌরির উদ্দেশ্যে যাব। বাহ, খুব ভালো তো। আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আমার পাহাড় খুব ভালো লাগে, বিশেষ করে অক্টোবর মাসে। মেয়েটি বলে উঠল, হ্যাঁ, এটাই তো সব থেকে ভালো সময়। আমি বললাম, পাহাড়গুলো বুনো ডালিয়া ফুলে পুরো আচ্ছাদিত হয়ে ওঠে এবং এই সময়ের রোদটাও যেন অনেক আরামদায়ক মনে হয়। এছাড়াও রাতে লগ ফায়ারের কাছে বসে আপনি উপভোগ করতে পারেন। বেশিরভাগ পর্যটক চলে গিয়েছে, রাস্তাগুলো শান্ত এবং প্রায় জনশূন্য। ঠিকই বলেছেন, অক্টোবর মাসই সেরা সময়। মেয়েটি চুপ করেছিল। আমি ভাবলাম আমার কথাগুলো তাকে আদৌ স্পর্শ করলো কিনা, অথবা সে আমাকে একজন রোমান্টিক বোকা ভেবে বসবে না তো। ভাবতে ভাবতে হঠাৎ আমি একটি ভুল করে বসলাম। তাকে আমি হঠাৎ জিজ্ঞাসা করে বসলাম যে বাইরেটা কেমন লাগছে, যদিও সে খুব একটা অবাক হয়েছে বলে কিন্তু মনে হলো না। তাহলে সে কি ইতিমধ্যে জেনে গেছে যে আমি অন্ধ? কিন্তু তার পরবর্তী কথাগুলি আমার মনের এই সন্দেহ দূর করে দিল। সে বলল, আপনি নিজেই জানলা দিয়ে দেখুন না কেমন লাগছে। আমি নিজের বার্থ বরাবর জানলার দিকে একটু সরে গেলাম এবং জানলার ধারটা অনুভব করলাম। জানলাটি খোলা ছিল এবং আমি জানলাটার দিকে মুখোমুখি হলাম। এমন ভান করলাম যাতে আমি বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি। কিছু দেখতে না পেলেও আমি ইঞ্জিনের আওয়াজ এবং চাকার ঘড়ঘড়ানি শব্দ শুনতে পেলাম। আমার মনের চোখে টেলিগ্রাফ পোস্টগুলিকে আলোর ঝলকানির মতো পার হতে দেখলাম। আচ্ছা, আপনি কি দেখেছেন? আমি খুব সাহস করে বললাম।
যেন মনে হচ্ছে গাছগুলি এগিয়ে চলেছে এবং আমরা স্থির হয়ে দাঁড়িয়ে আছি। সে বলল, এটা তো সবসময়ই হয়। সে জিজ্ঞেস করলো, আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন? আমি জোর গলায় বললাম, না, কারণ আমি জানতাম যে দেহেরার কাছাকাছি জঙ্গলে খুব কম প্রাণীই বেঁচে ছিল। আমি জানলা থেকে ঘুরে মেয়েটির মুখোমুখি হলাম এবং দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আপনার মুখটি বড্ড আকর্ষণীয়, আমি মন্তব্য করলাম। এই মন্তব্যটি কিন্তু যথেষ্ট সাহসী মন্তব্য ছিল, কিন্তু যথেষ্ট নিরাপদও ছিল বটে, কারণ মেয়েরা কখনোই নিজেদের এমন প্রশংসা প্রত্যাখ্যান করতে পারে না। তারপরেই তার একটা মিষ্টি হাসির আওয়াজ আমি পেলাম, খুব স্পষ্ট। শুনে ভালো লাগলো যে আমার একটি আকর্ষণীয় মুখ আছে। মানুষজনের মুখে আমার মুখ যে সুন্দর দেখতে তা শুনে শুনে আমি বিরক্ত হয়ে উঠেছি। তখন আমি মনে মনে ভাবলাম, আচ্ছা, তাহলে আপনার মুখটি বেশ সুন্দর। দিয়ে আমি মন্তব্য করলাম যে একটি আকর্ষণীয় মুখও কিন্তু সুন্দর হতে পারে। আপনি খুবই সাহসী, মেয়েটি মন্তব্য করল। কিন্তু আপনি এত গম্ভীর কেন? আমি ভেবেছিলাম তখন আমি তার জন্য হাসার চেষ্টা করব, কিন্তু হাসবার কথা ভাবতেই আমি শুধু বিরক্ত এবং একাকিত্ব বোধ করলাম। শীঘ্রই যে আপনার স্টেশন এসে পড়বে, আমি বললাম। যাক, বাঁচা গেল, তাড়াতাড়ি যাত্রাটা শেষ হলো। আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না, মেয়েটি বলল। আমি কিন্তু তার কথা শোনার জন্য যতক্ষণ খুশি সেখানে বসে থাকার জন্য রাজি ছিলাম। তার গলার স্বর ছিল ঠিক একটি পাহাড়ি ছোট নদীর মতো ঝকঝকে। সে যখনই ট্রেন থেকে নামবে হয়তো আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাতের কথা ভুলে যাবে। কিন্তু এই ঘটনাটা আমার বাকি ভ্রমণের সময় জুড়ে এবং তারপরেও কিছু সময়ের জন্য আমার কাছে থেকে যাবে। হঠাৎ ইঞ্জিনের তীক্ষ্ণ আওয়াজ শোনা গেল। গাড়ির চাকাগুলো তাদের আওয়াজ এবং ছন্দ পরিবর্তন করলো। মেয়েটি উঠে দাঁড়ালো এবং নিজের জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করলো। আমি অবাক হয়ে ভাবলাম, তার চুল ঠিক কীরকম দেখতে ছিল? সে কি খোঁপা করে রেখেছে নাকি বিনুনি? সম্ভবত তার ছোট চুল ছিল, কাঁধের ওপর হয়তো আলগাই ঝুলছিল। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। বাইরে ফেরিওয়ালাদের চেঁচামেচি শুনতে পেলাম এবং শুনতে পেলাম গাড়ির দরজার কাছে একটি মহিলার উঁচু কণ্ঠস্বর। সেটি অবশ্যই সেই মেয়েটির মাসির কণ্ঠস্বর ছিল। আসি, মেয়েটি বলল। সে আমার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল, এত কাছে যে তার চুল থেকে বেরিয়ে আসা সুবাস আমার নাক অবধি পৌঁছালো। আমি হাত বাড়িয়ে তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম, কিন্তু সে সরে গেল। যেখানটিতে দাঁড়িয়েছিল সেখানে কেবল তার ঘ্রাণটুকু রয়ে গেছে। দরজার কাছে কিছু সমস্যা হলো বোধহয়। একজন লোক আমার কামরায় ঢুকলো। ঢুকেই আমার সাথে তার ধাক্কা লেগে যাওয়ায় সে ক্ষমা প্রার্থী হলো। তারপর দরজাটা বন্ধ হয়ে গেল, পৃথিবীটাও বন্ধ হয়ে গেল। আমি আমার বার্থে ফিরে এলাম। গার্ড তার বাঁশি বাজালো এবং আমরা চলতে শুরু করলাম। আবারও একবার একজন নতুন সহযোগী, আবারও আমাকে একটি খেলা খেলতে হবে। ট্রেন তার গতি বাড়ালো, চাকাগুলোও তাদের আওয়াজ ফিরে পেল। আমি জানলা খুঁজে তার কাছে বসলাম। তাকিয়ে রইলাম দিনের আলোর দিকে, যা আমার কাছে কেবল অন্ধকার মাত্র। জানালার বাইরে হয়তো অনেক কিছুই ঘটছিল। জানালার বাইরে যে ঠিক কী কী ঘটছিল তা ভাবতে থাকাটা আমার কাছে খুব আকর্ষণীয়। যে লোকটি আমার কামরায় উঠেছিল সে আমার দিবা স্বপ্নে ব্যাঘাত ঘটালো। আপনি নিশ্চয়ই খুব হতাশ হয়েছেন, সে বলে উঠল, কারণ আমি একজন ভ্রমণসঙ্গী হিসেবে ততটা আকর্ষণীয় নই যতটা একটু আগে একজন যিনি নেমে গেলেন তিনি। হ্যাঁ, সে খুব আকর্ষণীয় মেয়ে ছিল, আমি বললাম। আপনি কি বলতে পারেন যে তার চুলটা কি লম্বা ছিল না ছোট?
"উম, না, আমার ঠিক মনে নেই।" তিনি অবাক হয়ে বললেন, "আমি শুধু তার চোখটা দেখেছি, চুলটা না। তার খুব সুন্দর দুটো চোখ ছিল, কিন্তু দুর্ভাগ্য, সেগুলি তার কোনো কাজে আসবে না। সে তো সম্পূর্ণ অন্ধ। আপনি লক্ষ্য করেননি?"